প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের সাংবিধানিক পথ, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র এবং সকল নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শনিবার যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটিতে আগামীর বাংলাদেশে উপর আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক দুই রাষ্ট্রদূত ড্যান মজিনা এবং মার্শা বার্নিকাট। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। 2024 সালের জুলাই ও আগস্ট মাসের 36 দিনের বিপ্লব 17 বছরের ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটায়। এই বিপ্লবের বিজয়গাথা নিয়ে আলোচনা পৃথিবীর সব গণতন্ত্রকামী মানুষের কাছে দারুণভাবে গ্রহণযোগ্য। 24-এর বর্ষা বিপ্লবের পরবর্তী অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণ ও গণতন্ত্রকে সুসংহত করতে কাজ করছে। মার্কিন প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউএস বাংলা অ্যাডভোকেসি কাউন্সিল বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের কোপিন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ওই সেমিনারে যোগ দেন মেক্সিকোতে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। সেমিনারে আলোচক ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক দুই রাষ্ট্রদূত ড্যান মজিনা ও মার্শা বার্নিকাট। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতরা জানান, সফল বিপ্লবের জন্য বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই তরুণদের হাত ধরেই নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক নতুন রাষ্ট্র ব্যবস্থা। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দেশের জনগণ। এদেশের তরুণরা ডাইনামিক। আমরা দায়িত্ব পালনকালে অভিভূত হয়েছি 2018 সালে। এ সময় তরুণরা বাস দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসে। তারা কোনো ভবনে অগ্নিসংযোগ বা ধ্বংসাত্মক কাজ করেনি, বরং তারা নিজেরা সুসংগঠিত হয়েছে। বাংলাদেশি তরুণদের এই অদম্য স্পৃহাকে আমি পছন্দ করি। এই বিপ্লব ছিল ভিন্ন ধরনের একটি বিপ্লব। বিপ্লবের পর কোনো ধরনের বিপর্যয় ঘটেনি, বরং স্থিতিশীল গণতন্ত্রের দিকে যাত্রা শুরু হয়েছে। আমি যখন 5 আগস্টের দিকে তাকাই, তখন হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাবার দৃশ্য দেখি, তখন মনে হয় এটা বাংলাদেশের ইতিহাসে বিস্ময়কর ঘটনা। অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে সুসংহত করতে কাজ করছে। এই গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে চিনবে বিশ্ববাসী, এমন স্পষ্ট বক্তব্য দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। নির্বাচনের এই সম্ভাব্য তারিখ শুধুমাত্র ক্যালেন্ডারের পাতার একটি হিসেব নয়, বরং এটি দেশের জনগণকে দেয়া প্রতিশ্রুতির পথে যাত্রা। তাদের ভোট আর চুরি হবে না, কণ্ঠকে চেপে ধরা হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ ভয়, মিথ্যা আর নির্যাতনের উপর তৈরি হবে না, বরং তার ভিত তৈরি হবে সত্য, স্বচ্ছতা আর অংশগ্রহণের ভিত্তিতে। সংস্কার, জুলাই সনদ, নির্বাচন ও আগামীর নতুন বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক দল, জনগণ ও সরকারের মধ্যে ভালো ঐক্যমত্য তৈরি হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এটা আপনার কাছে প্রত্যাশা। নুনবী সরকার, 71, ঢাকা।